নমস্কার বন্ধুরা, সুরাল্লার ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 18ই মে রবিবার আমরা চলেছি সিঙ্গুরে সুর আর লয়ের বাপির মাস্তুতো ভাইয়ের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে। সুর আর লয়বাবু, ওদের দাদু, ঠাম্মি, আমি আর বাপি। এখানে এসে পৌঁছাতেই দেখলাম কেক কাটিংয়ের তোড়জোড় হচ্ছে। মানে বার্থডে বয় একেবারে সাজুগুজু করে কেকের সামনে রেডি কেক কাটবে বলে। দেখুন না, ওহ, ছেলের কি একদম হাসি মুখে ধরছে না। কত লোকজন এসেছে, সবই আজ শুধু ওর জন্য। তার উপর সকলে কত গিফট এনেছে। এই দেখুন, এরা তো এসে আগে ঠান্ডা ঠান্ডা জুস খেতে লেগে গেছে। ওদিকেও ওদের এক দিদুন ওদেরকে দেখছি টুপি পরিয়ে দিচ্ছে। মানে ওখানে সুরবাবুকে টুপিটা পরিয়েছে, লয়বাবুকে তখন খুঁজে পায়নি। পরে দেখলাম ও জুস কাউন্টারের কাছে ছিল। এই দেখুন, ওদের সঙ্গে আছে ওদের খুশি বুনি। এদিক ওদের রাত্রি আন্টি ভাইয়ের কাঁধে স্যাসেটা ভালো করে লাগিয়ে দিয়েছে। আর এই দিকে আছে আমাদের অন্যান্য আত্মীয় স্বজন, মানে সুর আর লয়ের বাপির মামার বাড়ির সকলে। এই হচ্ছে বার্থডে বয়ের ঠাম্মি। এই দেখুন, এদিকে তো ওদের যে বার্থডে বয় ভাই, তার নাম হচ্ছে গৌরীশ। গৌরীশের বাপি মানে ওদের নিরুপম কাকু ওখানে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছিল, যেটা তুবড়ির মতো ছিল। ওরা দেখুন না কীরকম তিন ভাই বোনে গিয়ে দাদার পাশে দাঁড়িয়েছে, মানে ওদেরকেই ডেকে দাঁড় করিয়েছে। এদিকে গৌরীশ ভাইয়ের হাত ধরে আন্টি আর আঙ্কেল মিলে কেকটা কাটিয়ে দিচ্ছে, আর সকলে ওখানে গান করছে। এত সুন্দর লাগছিল পুরো পরিবেশটা। এদিকে সুর আর লয়বাবুরও আমাদের 5 বছরের জন্মদিন করার কথা ছিল, কিন্তু নানা রকম কারণে সেটা হয়নি। সেটা আমাদের পরে হবে। ওদেরও দেখলাম খুব ইচ্ছা। এদিকে স্প্রে করছিল বলে সকলে বারণ করা হলো যে ওটা কেকের উপরে পড়বে, তাই ওটা ওখানে আর স্প্রে করতে হবে না। এদিকে ভিড়ের চাপে আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম। তো তারপরে দেখলাম যে গৌরীশ দাদা কেক কেটে আগে বুনিকে খাইয়েছে, তারপর লয় দাদাকে খাইয়েছে, এবার সুর দাদাকেও খাইয়ে দিয়েছে, তারপর পাশে ওর আরও এক স্কুলের বান্ধবী আছে, তাকেও খাওয়াচ্ছে। আর এদিকে 5 লেখা ক্যান্ডেলটা তখন তো নিভছিলই না, তাই ও সুর দাদাকে খাওয়াতে খাওয়াতেই ক্যান্ডেলটাই ফুঁদিচ্ছিল। এদিকে মাম্মাম বাপিকে খাওয়ানোর আগে ও তো সব দাদা দিদি বোনদেরই খাইয়ে দিয়েছে। আর এই দেখুন, এদিকে ছেলেরা তো ওদিকে কেক কাটিং হওয়ার পরই পেয়ে গেছে একটা শিব বাবা। তার সামনে আছে আবার একটা ফাউন্টেন, মানে পানের স্টলে ওটা বসিয়েছে। ওরা দু ভাই এসে আগে ওখানে বসে পড়েছে। আর এই দেখুন ওদের আগমন ভাই। কিছুদিন আগেই আমরা আগমন ভাইয়ের অন্নপ্রাশনে গিয়েছিলাম। ও এখন মামুর কোলে আছে, আর খালি বেলুনগুলোকে নিয়েই মুখে দিচ্ছে। সেজন্য মামু রেখে দিয়েছে, তাতে তো তার প্রচুর রাগ হয়ে গেছে। এই দেখুন দু ভাই আবার চলে এসেছে জুস কাউন্টারে। এসে বলে বেশি করে বরফ দেওয়া ঠান্ডা ঠান্ডা জুস আমাদের দেবেন। যদিও সেসব তখন বায়না করে খাওয়ার পর তো তাদের বাড়ি এসে কি জ্বর সর্দি। আর এদিকে গৌরীশ ভাই সকলকে একটা করে রিটার্ন গিফট দিচ্ছে। সেগুলো পেয়েই তো দাদারা আরও খুশি। গিফটগুলো যদিও আমরা তখন খুলিনি, এগুলো বাড়িতে এসে খোলা হবে। আর এই দেখুন 4 ভাই বোনে এখন এখানে ললিপপ খাচ্ছে। আর এই হচ্ছে ওদের ছোট্ট আগমন ভাই। ও সেই বেলুন নিয়েই ব্যস্ত। ও এখন আছে আমার কোলে। এদিকে বেচারা চারদিকে এত বেলুন দেখতে পেয়েছে, কোনটা ছেড়ে কোনটা নেবে তো খুঁজেই পাচ্ছে না। এদিকে বেলা অনেক হয়ে গেছে, তাই আমরা 4 জনে বসে পড়েছি এবার লাঞ্চে। এই হচ্ছে আজকের মেনু। এরপর খাওয়া দাওয়া করে আরও কিছুক্ষণ বসে আমরা চলে এসেছি, যদিও তারপর আর ভিডিও আমার করা হয়নি, কারণ প্রচণ্ড গরমে সবাই কাহিল ছিলাম। আর এই হচ্ছে ওদের সারপ্রাইজ গিফটগুলো। একটা করে বক্স, তার মধ্যে ললিপপ আছে, বেলুন আছে, কিছু চকলেট আছে, আর আছে একটা অদ্ভুত সুন্দর ওদের খেলনা, যেটা ওদের দু ভাইয়ের কিন্তু খুব পছন্দ হয়েছে। একটা ললিপপ, একটা এক্লেয়ার্স, লজেন্স, আর দাও ওই খেলনাটা দেখি কেমন। দাও 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 দাও। ব্যাং নয়, এটা নিয়ে আমরা ছোটবেলায় খেলতাম। এই জড়িয়ে গেছে, আবার বেঁকে গেছে এটা। তো চলুন ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গে থাকবেন।
এই না, এটা হচ্ছে দাদার।